এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কি একদল সাহাবারা তারা সফরে গিয়েছিল। সফরে যাওয়ার পরে এখন একটা বাড়ি পাইছে, বাড়ির পাশে অর্থাৎ ওই সাহাবারা বললো যে আমরা এখানে তাবুক টানায় আমরা তোমাদের বাড়ির পাশে থাকতে চাই। তখন ওই বাড়িওয়ালা না করে দিয়েছে যে না, তোমরা ডাকাত না, চোর না, কি আমরা চিনি না, তোমরা আমার এই পাশে পাশে থাকতে পারবে না। তারা আর একটু দূরে গিয়ে তারপর তাবু টানে, তারপরে ওইখানে রাত্রি যাপন করা শুরু করলো। রাত্রি যাপন করা যখন শুরু করলো, এখন ওই বাড়িওয়ালা যে বাড়ির কাছে আশ্রয় চেয়েছিল ওই বাড়িওয়ালাকে সাপে কাটছে। সাপে কাটার কারণে এখন আর সাপের বিষ নামাইতে পারতেছে না, তারা দৌড়াদৌড়ি শুরু করছে। এখন ওই যে তাবু টানে তারা আশ্রয় নিয়েছে, ওইখান থেকে দেখা যায় বাতি দেখা যায়, আগুন দেখা যায়, তখন তারা ওইখানে দৌড়ে গেছে, গিয়া বললো যে হ্যাঁ এখানে সাপ কাটা রোগীর অর্থাৎ সেই বিষ নামাইতে পারে এমন কেউ আছে? তখন সাহাবারা চুপ হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বললেন হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি। শর্ত হলো যে হ্যাঁ আমাকে কিছু দিতে হবে, তোমাদেরকে একদল ছাগলের পাল দান করবো। যখন এই কথা বলছে তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আসছে, আসার পরে এই সূরাতুল ফাতিহা পড়ে যখন জারফুক করলেন, তখন জারফুক করার কারণে সাপের বিষ নেমে গেছে বলে আলহামদুলিল্লাহ, সাপের বিষ নেমে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না যে না এই সূরা ফাতিহা পড়লে কি ভাই সাপের বিষ নামে। তার ইয়াকিন, তার বিশ্বাস যে আল্লাহর প্রশংসা যেখানে রয়েছে, আল্লাহর গুণগান রয়েছে, আল্লাহর রহমত যেখানে রয়েছে, অবশ্যই সাপের বিষ এই সূরা ফাতিহা দ্বারাই কি শেষ হয়ে যাবে। তখন সূরা ফাতিহা দ্বারা কি জানলেন আর রূপ ভালো হয়ে গেছে, রূপ ভালো হয়ে গেছে। তারপরে একদল ছাগলের পাল দিয়ে দিল, সেগুলি নিয়ে আসছে। এখন সাহাবাদের মধ্যে বলা বলি শুরু হয়েছে যে এরকম ধরনের ছাগল নিয়ে আসছে, ঝাড়ফুঁক করে এদিকে জায়েজ না জায়েজ যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাবো এগুলি বিলি বন্টন করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাতটা ব্যক্তির ঝাড়ফুঁক করে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, এই ছাগলের পালের উপর পাইছেন, এখন এগুলো কি জায়েজ না জায়েজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আনাস তুমি কি বলে তিনি জানলে, এটা কোন সূরা দিয়ে জানলে? তখন আনাস বললেন যে আমি সূরাতুল ফাতিহা পড়ে জারফুক করেছি, তারপরে সাপের বিষ নেমে গেছে বলে আলহামদুলিল্লাহ। রাসূল বললেন যে হ্যাঁ তুমি কি করে জানলে এটা সূরাতুল রুকিয়া? সূরাতুল রুকিয়া মানে জারফুকের সূরা, এটা তুমি কি করে জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হ্যাঁ এই সূরা পড়ে যে ব্যক্তি অসুখ বিসুখ হয় আপনি একটু জারফুক করে দিবেন বা একটু পানির মধ্যে ফুটিয়ে তারপর খাইবেন, অবশ্যই আপনার রোগ ইয়াকিনের সাথে যদি খান অবশ্যই ভালো হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। তাই এই সূরার নাম সূরাতুল রুকিয়া বলা হয়েছে, সূরাতুল হামদ বলা হয়েছে, শুকর বলা হয়েছে, কালামুল্লাহ বলা হয়েছে, অনেক নামকরণ করা হয়েছে।